হ্যালো এভরিওয়ান, কে ব্লগসের প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো শুরু করছে আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করতে। আজকে কিন্তু দুটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। প্লিজ আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপলোড করার সাথে সাথেই আপনার কাছে আমার ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। আর লাইক দিতে ভুলবেন না, অবশ্যই ভিডিও দেখে লাইকটা করে যাবেন। আর হচ্ছে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ছোটো একটা বাকেটের মধ্যে টবের মধ্যে আমি কিছু নতুন মাটি নিয়েছি। আর এটা হচ্ছে আমার একটা পুরাতন গাছ। আর এই গাছটা আসলে এখন মেসি হয়ে গেছে, কারণ এই গাছটা যখন ছোটো ছিল তখন কিন্তু অনেক পাতা অনেক সুন্দর ছিল। তো এই গাছটা এখন বড় হওয়াতে গাছের ডাগগুলা এসে গেছে। আর ডাগলাটা আসার কারণে আসলে পাতাটা বেশি হয় না। এই গাছে কিন্তু অনেক পাতা থাকে, অনেক সুন্দর পাতা থাকে। তো মনে হচ্ছে এই গাছটা এখন ফেলে দেব। তো ফেলে দেওয়ার আগে আমি কি কাজ করতেছি যাতে এই গাছের স্মৃতিটা আমার কাছে থাকে, সেই কারণে আমি আরেকটা টবে, ছোট্ট একটা টবে আমি এইটা আবার নতুন করে রোপণ করছি, যাতে এটা ফেলে দেওয়ার পর আমার ঘরে এইরকম আরেকটা গাছ থাকে। তো আপনারাও এই টিপসটা, এই আইডিয়াটা অবশ্যই কাজে লাগাতে পারেন। আর যারা জানেন তো জানেন যে এরকম কাজে আসতে পারে। হয়তো নতুন যারা অনেকেই জানেন না যে গাছটা অনেক সময় আছে যে এই গাছটা ফেলে দিতে হবে, নষ্ট হয়ে গেছে, কিন্তু এইটা যে যদি ভালো লাগে তাহলে এটা যে আবার নতুন করে গাছ করে গড়ে রাখতে পারবেন। আসলে শেখার তো শেষ নেই, শেখার অনেক কিছুই আছে। তো আমি এই ডাগলাটা কেটে তারপর একটা ব্যানানার ভিতরে করে আমি মাটির ভিতরে ডেকে দিব। কারণ হয়েছে যদি আমি ব্যানানার মধ্যে অনেক সার এবং ভিটামিন থাকে, সেই কারণে আমি ব্যানানার ভিতরে করে আমি শিকড়টা তাড়াতাড়ি আসার জন্য আমি এরকম কাজ করেছি। তো আপনারাও যদি আপনাদের ভালো লাগে আপনারা এইরকম করতে পারেন। আর এইরকম গাছগুলোও আপনারা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন। আমার কাছে অনেক ভালো লাগছে যে পাতার গাছগুলা কিন্তু সব সময় ঘরের ভিতরে ভালো থাকে, কিন্তু দেখতে অনেক সুন্দরও লাগে। যে অর্গানিক গাছগুলা আমার সবসময় পছন্দ, যেহেতু আমি অন্য গাছ পছন্দ করি না। আর সবসময় তো আপনাদেরকে দেখাই যে আমার ঘরের ভিতরে কিন্তু অনেক প্লান্ট আছে। এই সবগুলা কিন্তু একদম ফ্রেশ তাজা গাছগুলা। তো যেগুলো পুরাতন হয়ে গেছে, আসলে অনেক গাছগুলা আমার পুরানো হয়ে গেছে। তো একটা একটা করে আমি এই গাছগুলাকে আবার নতুন করে নেব আর নতুন প্লান্টসও আনবো। তো আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আমি কি কি গাছ আমার ঘরের ভিতর রাখি। তো এই গাছটা থেকে নিয়ে নিয়েছি। তো তারপর পরেও আমি এটা ফেলে দেব না, এটাকে আমি আর একটু পাতাতে পানি ছিটিয়ে দিচ্ছি যাতে তাজা থাকে। এখনো পর্যন্ত যেহেতু মরেনি গাছটা, তো আমি আরও মরচের গাছের মধ্যেও এইরকম পাতা ছিটিয়ে দিচ্ছি, যাতে এই হিটারের কারণে পাতাগুলা শুকিয়ে না যায়, পোকামাকড়গুলা না আসে, সেই জন্য। আর হচ্ছে আরেকটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ঠান্ডার সময় গড়ে যে ভেজিটেবলগুলা খাই এগুলা না ফেলে এইগুলাকে আমি আগামী বছরের জন্য কিভাবে আমি এই জৈব সারটা রেখে দেই মাটির ভিতর করে, আর কিভাবে আমি গাছটাকে করি এটা আমি আপনাদের সাথে শেয়ার করি। যে এইগুলাতে কিন্তু অনেক সার প্রয়োগ হয়, যে অনেক ভেজিটেবলের খোসাগুলা আমরা ফেলে দেই, এইগুলা না ফেলে দিয়ে আপনারাও এইরকম কাজে লাগাতে পারেন। গাছগুলা অনেক পুষ্টিকর, অনেক সতেজ এবং খুবই হেলদি গাছগুলা হয়। আপনারা এইগুলা ট্রাই করলে বুঝতে পারবেন যে কীরকম হেলদি থাকে। তো আমি ফ্রুটস অথবা ভেজিটেবল যাই খাই সব কিছুই কিন্তু এইরকম আমি রেখে দেই, মাটি দিয়ে ডেকে দেই যাতে পোকামাকড়গুলোও না আসে, সেই জন্য। তো আমার ভিডিওগুলো কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে এই পর্যন্ত ছিল। আর
অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে, যেহেতু আমি সব কিছুই আমার গার্ডেনের আপনাদের সাথে শেয়ার করি। তো আমি এক এক দিন এক একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কথা বলবো। আপনারা সবসময় আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবসময় এরকম আমাকে সাপোর্ট করবেন। আজকে এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। বাই।